দোয়া মুমিনের শক্তিশালী হাতিয়ার। এমন কিছু ব্যক্তি আছেন যাদের দোয়া আল্লাহ তাআলা সবসময় কবুল করেন। এমন 10 শ্রেণীর ব্যক্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে উল্লেখ আছে, যাদের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। এমন সৌভাগ্যবান ব্যক্তি কারা, আজ এ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ন্যায়পরায়ণ শাসক, রোজাদার ও মজলুমের দোয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই। ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যতক্ষণ না ইফতার করে, এবং মজলুমের দোয়া। সুনানে ইবনে মাজাহ 1752। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ ইবনে জাবালকে ইয়েমেনে গভর্নর করে পাঠান, তখন তাকে কয়েকটি নির্দেশ দেন। তার একটি ছিল, সাবধান থাকবে মজলুম বা অত্যাচারিত ব্যক্তির দোয়া হতে। জেনে রেখো, তার দোয়া ও আল্লাহর মধ্যে কোনো বাধা নেই। সহিহ বুখারী ও মুসলিম। হজ পালনকারী, উমরাহকারী এবং আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণকারীর দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার পথে জিহাদকারী যোদ্ধা, হজকারী এবং উমরাহ পালনকারী আল্লাহর প্রতিনিধি। তারা দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং প্রার্থনা করলে আল্লাহ দিয়ে থাকেন। ইবনু মাজাহ। মুসাফির এবং সন্তানের জন্য পিতামাতার দোয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 জনের দোয়া অবশ্যই কবুল হয়, এতে কোনো সন্দেহ নেই। 1. মজলুম বা নির্যাতিতের দোয়া। 2. মুসাফিরের দোয়া। 3. সন্তানের জন্য পিতামাতার দোয়া। সহিহ তিরমিজি ও ইবনে মাজাহ। বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দোয়া। বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দোয়া কবুল করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বিপদগ্রস্ত অসহায় মুশরিক ব্যক্তির দোয়াও কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে অসহায়ের প্রার্থনায় সাড়া দেয় যখন সে তাকে ডাকে, এবং কে বিপদ আপদ দূর করে। সূরা নামল আয়াত 62। মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য অন্য ব্যক্তির দোয়া। পবিত্র কুরআন ও হাদিসে সকল মুসলিমের জন্য দোয়া করতে উৎসাহিত করা হয়েছে। বিশেষ করে বিশ্বের বিভিন্ন স্থানে বিপদগ্রস্ত মুসলিমদের জন্য দোয়া করা আমাদের দায়িত্ব। হাদিসে এসেছে, সাফওয়ান ইবনু আবদুল্লাহ ইবনু সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তি তার মুসলিম ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে তা কবুল করা হয়। তখন দোয়াকারীর মাথার কাছে একজন দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা থাকেন। যখনই সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা তার দোয়া শুনে আমিন বলতে থাকে এবং বলে, তুমি যে কল্যাণের জন্য দোয়া করলে, আল্লাহ অনুরূপ কল্যাণ তোমাকেও দান করুন। সহিহ মুসলিম 2733।